নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। আশা করি দর্শক বন্ধু আপনারা সবাই সুস্থ আছেন, সাবধানে আছেন ও নিজেকে খুব ভালোই রেখেছেন। দর্শক বন্ধু, বেশ কিছুদিন ধরে আমার কাছে অনুষ্ঠানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে ফোন আসে, বিভিন্ন কমেন্টস করে, দাদা কর্মের জায়গায় কিছু শত্রু নিয়ে কিছু অনুষ্ঠান করুন না। অবশ্যই আপনাদের সামনে যে বিষয় নিয়ে বলবো, কর্মের জায়গায় যারা কাজ করছেন অলরেডি যে কোনো জায়গায়, যেটা কলকারখানা হতে পারে, আপনার চাকরি সরকারি চাকরি হতে পারে, আপনার কোনো কাজের স্থান হতে পারে, যে কোনো কাজে যে কোনো কর্মের স্থানে যদি আপনি দেখছেন আপনার জীবনে একাধিক শত্রু লেগে গেছে, যেখান থেকে আপনি কিছুতেই রেহাই খুঁজে পাচ্ছেন না, কিছু করতে যাচ্ছেন তো বিপদে পড়ে যাচ্ছেন, কিছু বলতে যাচ্ছেন তো সমস্যায় পড়ে যাচ্ছেন, কিছু না বুঝে আপনি কিছু করে উঠতে পারছেন না, এখান থেকে কি রেহাই পাওয়া যেতে পারে? অবশ্যই দর্শক বন্ধু, পাওয়া যেতে পারে। কিন্তু বারে বারে আপনাদেরকে বলি, কিছু টোটকা আপনাদের সামনে তুলে ধরা হয়, যেই টোটকাটা করলে পরে আপনি সমাধানের রাস্তা পাবেন। কিন্তু টোটকাটা করবেন বিশ্বাস, ভক্তি ও শ্রদ্ধা রেখে করবেন, তবেই কিন্তু কাজ পাবেন। যদি বলছে শুনলাম আমি ইউটিউব চ্যানেলে, যাই এটা করে দেখি, এই চিন্তা ভাবনা রেখে যদি আপনি করেন, তাহলে কিন্তু সমাধানের রাস্তা কিন্তু আশা করি মনে হয় পাবেন না। কিন্তু বিশ্বাস রেখে যদি করেন, তাহলে অবশ্যই বলবো আপনি এখান থেকে সমাধানের রাস্তা পাবেন। করবেন কি? আপনার কর্মস্থানে একাধিক শত্রু লেগে গেছে, আপনি এখান থেকে রেহাই করবেনটা কি? অবশ্যই করবেন হচ্ছে পাতি লেবু। কি লাগবে? লাগবে হচ্ছে 5খানা পাতি লেবু, 5খানা আলপিন। কি লাগবে? 5খানা পাতি লেবু আর 5টা আলপিন। পাতি লেবু দেখবেন একটা সবুজ হয়, আর একটা হচ্ছে পেকে গিয়ে হলুদ হয়ে যায়, সেই হলুদ গায়ের রঙটা হবে, হলুদ রঙে পাতি লেবু নেবেন 5খানা। করবেন হচ্ছে পাতি লেবুটাকে ধরবেন, আলপিন নেবেন। যেই ব্যক্তি আপনার নামে বেশি সবসময় কুকাজ করছে, আপনাকে বেশি কষ্ট দিচ্ছে, আপনার পেছনে শত্রুতা করছে, আপনাকে নিয়ে বেশি সমস্যা ফেলছে, সেই ব্যক্তির নাম নিজের মুখের কাছে আলপিনটাকে ধরবেন, নিজের মুখের কাছে নেবেন, সেই ব্যক্তির নাম, নিজের মনস্কামনা রাখবেন, রেখে হ্যাঁ থু করবেন, কি থু দেবেন। মানে আপনার মাথা থেকে যে আলপিনের যে পিনটা যেটা ফোটানো যায়, সেই পিনটা ওপর দিকে রাখবেন, রেখে এই কাজটা করবেন। করে লেবুটাকে নেবেন, সেই ব্যক্তির নামটাকে ওখানে ঘষে ঘষে লেবুর মধ্যে লিখবেন, সেই ব্যক্তির নামটাকে লেবুর মধ্যে ঘষে ঘষে লিখবেন, নাম লেখা যেখানে শেষ ওই পিনটাকে ওর মধ্যে ফুটিয়ে দেবেন, নিয়ে রেখে দেবেন। আবার নেক্সট লেবু নেবেন, আবার নেক্সট আলপিন নেবেন, সেম প্রসেস। আপনার সেই শত্রুর নাম, নিজের মনের ভাবনা, ইচ্ছা, আকাঙ্ক্ষা যেটা আপনি চাইছেন বলে হ্যাঁ থু, এই যে পিনের মাথাটার মধ্যে যা লাগলো নিয়ে আবার লেবুটার মধ্যে ওই ব্যক্তির নাম ঘষে ঘষে লিখবেন, যেখানে নামের শেষ অক্ষর হয়ে গেছে সেখানে শেষ লাইন, ওখানটায় গিয়ে আপনি আলপিনটাকে পুঁতে দেবেন। এইভাবে টানা 5খানা লেবুকে আপনাকে এই কাজটা করতে হবে। করে আপনি ওই লেবুটাকে নিয়ে আপনার মাথা থেকে পা পর্যন্ত অ্যান্টি ক্লকওয়াইজ আপনাকে 7বার ঘোরাতে হবে। ঘুরিয়ে নিয়ে যাওয়ার পর ওইটাকে নিয়ে আপনি যে কোনো জলাশয়তে, যে কোনো জায়গায় যেখানে পরিষ্কার জল, পুকুর হোক, গঙ্গা হোক, নদী হোক, যেখানেই আপনি পাবেন সেখানে গিয়ে ওইটা এক একটা করে ভাসিয়ে দিন। আর মনের মধ্যে বলে আসবেন যে আমার জীবন থেকে যেন সে দূরে সরে যায়, আমার শত্রুতা থেকে যেন সে জীবনে চলে যায়, আমার শত্রু থেকে যেন সে কোনোদিন যেন আমার কাছে যেন না আসে। এই মনের ভাবনা নিয়ে আপনি এই কাজটাকে 5খানা লেবুকে একটা একটা করে ভাসিয়ে দিয়ে আসবেন, দিয়ে এসে প্রণাম জানিয়ে আপনি আপনার কর্মস্থানে চলে আসবেন। আপনার কাজ করতে হবে এই কাজটা নয় মঙ্গলবার নয় শনিবার, এই দুটো দিনের মধ্যে যে কোনো একটা দিন আপনাকে বেছে নিতে হবে, নিয়ে আপনাকে এই কাজটাকে নিখুঁতভাবে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে যা যা বলা আছে সেইভাবে যদি আপনি করতে পারেন, তাহলে আপনার যে কর্মের স্থানে যেসব সমস্যাগুলো আসছে, যেই শত্রুর দ্বারা আপনার কর্মক্ষতি হচ্ছে, যেই শত্রুর দ্বারা আপনার কর্মজীবনে প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব হচ্ছে, সেখান থেকে দেখবেন আপনি রাস্তা পেয়ে গেছেন। অটোমেটিকলি ওই জলে যে দিচ্ছেন, জলে ভেসে যাওয়ার মতন, ডুবে যাওয়ার মতন ওই শত্রু দেখবেন আপনার জীবন থেকে সরে গেছে বিভিন্ন দিকে। কিন্তু বারে বারে দর্শক বন্ধু একটা কথা রিকোয়েস্ট করব, আপনি কারোর খারাপ চাওয়ার ব্যক্তি নন, আপনি আপনার শত্রুকে আপনার থেকে দমন করতে চান। শত্রু দমন
মানে শত্রুকে দমিয়ে রাখা। আপনি কোনোভাবে আপনি অভিশাপ দিতে পারেন না, তার খারাপ চিন্তা করতে পারেন না, তার ক্ষতি চিন্তা করতে পারেন না। আপনার যাতে রাস্তা পরিষ্কার হয় এই চিন্তা রেখে আপনাকে এই কাজটা করতে হবে। কোনোভাবেই কোনো খারাপ চিন্তা, ক্ষতি চিন্তা, তার খারাপ হোক এই মনস্কামনা রেখে কোনোভাবেই করবেন না। তাহলে কিন্তু সমস্যা আপনি কিন্তু আরও আপনার বাড়বে, তো কমবে না। শুধুমাত্র ভাববেন আমার জীবন থেকে যেন সরে যাক, আমার জীবনে যেন সমস্যার মধ্যে থেকে যেন না আসে। এই চিন্তা রেখে যদি আপনি এই কাজটা করতে পারেন তাহলে দেখবেন অনেকটাই আপনি এখান থেকে রাস্তা পাবেন। তাই দর্শক বন্ধু, অবশ্যই বিদায় জানানোর আগে যেটা যেমন বলি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কেন এরকম ধরনের অনুষ্ঠান যেটা আপনাদের ক্ষেত্রে প্রত্যেকটা মুহূর্তে কাজে লাগে। আর আমার অনুষ্ঠান মানে আপনাদের কাছে প্রত্যেকটা মুহূর্তে কাজে লাগানোর মতন অনুষ্ঠান। তার জন্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবো, তার সঙ্গে বেল বাটনটাকে প্রেস করে দেবেন। কিছু যদি বলার থাকে, কিছু যদি বক্তব্য থাকে, অবশ্যই কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করুন, তার রিপ্লাই আপনি পেয়ে যাবেন। এখানে বিদায় জানাই, যেটা বারে বারে বলি, নেগেটিভ চিন্তা করবেন না, বারে বারে পজিটিভ চিন্তা করবেন। যেটাই করবেন পজিটিভ, আমার ভালো হবে, তাহলে দেখবেন আপনার ভালো হবে। নেগেটিভ ভাববেন, দেখবেন নেগেটিভের মধ্যে আপনি জড়িয়ে যাবেন। তার থেকে পজিটিভ ভাববেন। আর তার থেকেও বড় জিনিস হচ্ছে নিজেকে খুব আনন্দে রাখবেন। তার সঙ্গে সবসময় নিজেকে আনন্দে রাখা খুব প্রয়োজন আছে। তার জন্য বারে বারে বলি নিজেকে খুব আনন্দে রাখবেন। তাই বিদায় জানাই, সবাই সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন। নমস্কার।